আমরা যেহেতু ইমানদার, আমরা যেহেতু মুসলমান, আমরা ঐক্যবদ্ধ হই, পরস্পর ভাই হিসাবে দিন প্রতিষ্ঠার ময়দানে আমরা এগিয়ে আসি। এই দিন প্রতিষ্ঠার জন্যই মূলত সকল নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। তার উদ্দেশ্য সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতহের 28 নম্বর আয়াত, সূরা সাফের 9 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। সেই মহান সত্তা তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং সত্য দিন সহ, যাতে করে এই পৃথিবীতে যত মত রয়েছে, যত মতদর্শ রয়েছে, যত ধর্ম রয়েছে, সকল ধর্ম থেকে দিনকে প্রতিষ্ঠিত করতে পারে, ইসলামকে বিজয় করতে পারে। যে ইসলাম বিজয়ের কাজ করলে, যেই দিন প্রতিষ্ঠার কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সূরা সাফের 10 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নম্বর পুরস্কার হলো দিন প্রতিষ্ঠার ময়দানে কাজ করলে, দিন প্রতিষ্ঠার ময়দানে সহযোগিতা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। 2 নম্বর, দিন প্রতিষ্ঠার ময়দানে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্বের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। 4 নম্বর, আমরা আল্লাহর সাহায্য চাই বদর উহুদ যুদ্ধের মতো, যে সকল যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সাহায্য করেছেন, ঠিক তদ্রূপভাবে দিন প্রতিষ্ঠার ময়দানে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। 5 নাম্বার, আমরা সকলেই চাই ইসলামী হুকুমত, দিন কায়েম হোক, দিন বিজয় হোক। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই চাই তো ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত আমরা সকলেই চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দিন প্রতিষ্ঠার ময়দানে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের আশা পূরণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করে দিবেন। আসুন সকলে দিন প্রতিষ্ঠার ময়দানে আসি। ওই হাদিসটাকে লক্ষ্য করে তিরমিজি শরীফের 2863 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে 5টি কাজের নির্দেশ দিচ্ছি, যে 5টি কাজের নির্দেশ সরাসরি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 1 নাম্বার, জামাতবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও। 2 নাম্বার,